বন্ধুরা, আপনারা ভাবছেন জিৎ আর কোয়েল একসাথে নেই কারণ তারা ভালো কোনো স্ক্রিপ্ট পায় না। একদম না। আসল কারণ হলো বেইমানি আর ক্ষমতার লোভ। 2004 থেকে 2012 এই 8 বছরের জিতের জীবনে কি ঘটেছিল? কেন স্বস্তিকাকে ছেড়ে কোয়েলের কাছে এসেছিলেন জিৎ? আর কেনই বা কোয়েল জিতের বুক চিরে নিসপাল সিং রানের হাত ধরলেন? আজ টলিউডের সেই নোংরা ইতিহাসের ময়না তদন্ত করব, যা আপনারা আগে কখনো শোনেননি। ঘটনা শুরু 2004 সালে। মাস্তান সিনেমা শুটিং সেটে স্বস্তিকার প্রেমে পাগল ছিলেন জিৎ। তখন তাদের প্রেম টলিউডের হট টপিক। কিন্তু ঠিক সেই সময়ে জিতের জীবনে এন্ট্রি নিলেন কোয়েল মল্লিক। কোয়েল দেখলেন জিতের জনপ্রিয়তা তখন তুঙ্গে। 2005 সালের দিকে স্বস্তিকাকে সরিয়ে জিতের মনে জায়গা করে নিলেন কোয়েল। জিৎ ভাবলেন তিনি হয়তো জীবনের সেরা মানুষকে পেয়েছেন, কিন্তু জিৎ কি জানতেন কোয়েল তাকে শুধু সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন? 8 বছর জিতের সাথে প্রেম করার আড়ালে কোয়েল মল্লিক আসলে নজর রাখছিলেন আরো বড় কিছুর উপরে। 2012 সাল নাগাদ জিতের ক্যারিয়ার যখন আকাশ ছোঁয়া, তখন কোয়েলের সামনে এলো নিসপাল সিং রানের অফার। নিসপাল শুধু একজন পরিচালক নন, তিনি সুরিন্দ্র ফিল্মসের মালিক। কোয়েল মল্লিক ঠান্ডা মাথায় হিসেব কষলেন জিৎ একজন অভিনেতা মাত্র, আজ আছে কাল নেই, কিন্তু নিসপাল সিং রানের ঘরণী হতে পারলে পুরো টলিউড তার হাতের মুঠোয় থাকবে। 8 বছরের গভীর প্রেমকে এক লাথি মেরে কোয়েল হাত ধরলেন নিসপালের। জিতের সাথে বিয়ের পিঁড়ি প্রায় ঠিক হয়েও কেন ভেঙে গিয়েছিল? কারণ কোয়েলের লোভ ছিল জিতের চেয়েও শক্তিশালী মানুষের প্রতি। জিতের সেই পুরনো স্বস্তিকা হিস্ট্রিকেও ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন কোয়েল মল্লিক, যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়। আজ মোহনা আর নিসপাল কেন এদেরকে একসাথে কাজ করতে দেন না? কারণ তারা দুজনেই জানে এই ইতিহাস। মোহনা জানেন জিতকে কোয়েল কিভাবে ধোঁকা দিয়েছিলেন, তাই তিনি ভয় পান কোয়েল যদি আবার জিতের জীবনে ঢোকার চেষ্টা করেন। নিসপাল সিং রানের ভয় অন্য জায়গায়। তিনি জানেন জিতের সাথে কোয়েলের 8 বছরের কেমিস্ট্রি আজও মানুষের মনে গেঁথে আছে। এই পাস্ট লাইফ যেন বর্তমান সংসারকে ছাড়খাড় করে না দেয়। তাই এই দুই পরিবারের অলিখিত চুক্তিতে জিৎ কোয়েল জুটিকে টলিউড থেকে মুছে ফেলা হয়েছে। 8 বছরের প্রেম আর বেইমানির গল্প শুনে আপনার কি মনে হয়? কোয়েল কি শুধুই ক্ষমতার লোভে জিতকে ছেড়েছিলেন? নিসপাল সিং আর মোহনা কি ঠিক করেছেন এদেরকে আটকে রেখে? কমেন্টে আপনাদের মতামত দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর এমন আরো অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, দেখো, আঘাতের কথা বলতে আমার না নিজেরই খুব লজ্জা করে, কারণ এত মানুষের এত বিভিন্ন রকমের কষ্ট, আঘাত, কি বলবো।